নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে দারুণ টেস্টি হেলদি চিকেন স্যালাড রেসিপি। উইকে 1-2 দিন রাতের ডিনারে এই চিকেন স্যালাড আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো এই রেসিপি দারুণ হেল্পফুল। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট। দুটো ব্রেস্ট নিয়ে নিয়েছি চিকেনের। ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এই ব্রেস্ট পিসটা এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি ভালো করে, যাতে এর মধ্যে ভালো মতো মশলাটা ঢোকে। চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি রেড প্যাপ্রিকা 1 টিস্পুন। রেড প্যাপ্রিকা না থাকলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। দিয়ে দেব রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটাও দিয়ে দেব 1 টিস্পুন, অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দেব, আর ফাইনালি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। হেলদি চিকেন স্যালাড তৈরি করার জন্য অলিভ অয়েল ইউজ করাটাই বেস্ট হবে, তবে হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে সয়াবিন অয়েল বা রিফাইন্ড অয়েলও ব্যবহার করা যেতে পারে। এবারে সবকিছু দিয়ে চিকেন পিসটাকে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট এটাকে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। তারপরে ফিরে আসছি। এবারে চিকেন স্যালাডের জন্য আমি কিছু ভেজিটেবলস কেটে নেব। নিয়ে নিয়েছি ইয়েলো বেল পেপার। এটাকে লম্বা লম্বা করে এইভাবে স্লাইস করে নিতে হবে। এরপরে নিয়ে নেব রেড বেল পেপার। আমরা নিজেদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলস চুজ করতে পারি। রেড বেল পেপারটাকেও ঠিক একই রকম ভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। এবারে একটা ক্যাপসিকামও এই একইভাবে কেটে নেব। অ্যাকচুয়ালি বেল পেপার আর ক্যাপসিকামে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দু তিনটে চেরি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকেও আমরা এইভাবে কেটে নেব। চেরি টমেটো না পাওয়া গেলে সাধারণ টমেটো ব্যবহার করা যেতে পারে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা ব্রকলি। ব্রকলির কয়েকটা ফুল নিয়ে নেব। তারপরে এগুলোকে এইভাবে লম্বালম্বি করে কেটে নিতে হবে। ব্রকলিতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন, পটাশিয়াম এগুলো থাকে। এটাও শরীরের জন্য খুবই উপকারী। আর ফাইনালি নিয়ে নেব লেটুস। লেটুসের কয়েকটা পাতা নিয়ে এগুলোকে ফাইন চপ করে নেব। তারপরে চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে আবারও তার মধ্যে 1 টিস্পুন পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে ব্রাশ দিয়ে প্যান বরাবর এটাকে ছড়িয়ে দেব। তারপরে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো ফ্রাই করে নেব। হাই হিটে এগুলোকে ফ্রাই করতে হবে প্রায় 8 থেকে 10 মিনিট। 2 মিনিট হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। আবারও 2 মিনিট হয়ে গেলে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে চিকেন পিসগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর মাঝে মাঝেই সাইডের অয়েলগুলো ব্রাশ দিয়ে চিকেনের উপরে একটুখানি স্প্রেড করে দেব, যাতে চিকেনের ময়েশ্চারটা থাকে, চিকেনটা যেন ড্রাই না হয়ে যায়। চিকেনের পিসগুলো আমি এইভাবে রোস্ট করে নিয়েছি। তারপরে এগুলোকে প্যান থেকে তুলে নেব। চিকেনের পিসটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে এটাকে স্লাইস অনুযায়ী কেটে নেব। চিকেনটা কাটার সময় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন চিকেনটা কিন্তু একদম ড্রাই হয়ে যায়নি, যথেষ্ট ময়েশ্চার এবং টেন্ডার রয়েছে। চিকেনটাকে এইভাবে আমি স্লাইস করে করে কেটে নিয়েছি। এবারে চলে যাব পরের স্টেপে। আবারও একটা প্যান গরম করে তার মধ্যে 1 টেবিলস্পুন পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে রসুন কুচি। রসুন কুচি অ্যাড করার পর 30 সেকেন্ড ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। রসুনটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। তারপরে আবারও মিনিট 2 ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, রেড বেল পেপার আর সঙ্গে ব্রকলিটাও অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে সল্ট বা নুন, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, রেড প্যাপ্রিকা দিয়ে দেব 1/2 টিস্পুন। তারপরে সবকিছুকে 2 মিনিট হাই হিটে ফ্রাই করে নেব। এইভাবে ভেজিটেবলসগুলোকে টস করে নিচ্ছি।
ভালো করে টস করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, কেটে রাখা লেটুসগুলো এর মধ্যে অ্যাড করে দেব, আর চেরি টমেটোটাও এই সময় এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে হাই হিটে আরও 1 মিনিট ফ্রাই করব। এক মিনিট ভেজিটেবলসগুলোকে টস করে নিলাম, ভালো করে সতে করে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা চিকেনের স্লাইসগুলো অ্যাড করে দেব, আর ফাইনালি দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। ফাইনালি আরও 2 মিনিট হাই হিটে এটাকে টস করে নিতে হবে। সবকিছু হাই হিটে 2 মিনিট ফ্রাই করে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে খুব সহজে দারুণ টেস্টি হেলদি চিকেন স্যালাড রেসিপি। উইকে 1-2 দিন রাতের ডিনারে এই চিকেন স্যালাড আমরা পরিবেশন করতেই পারি, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।